অবস্থা সবার আশা করতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সোসো ভ্যালুর এয়ারড্রপ এলিজিবল আপডেট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো। আপনারা রিয়েল ইউজার হিসাবে গণনা যদি করতে চান ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে, এবং কি আপনারা এখান থেকে আপনাদের 100% আপনারা সবচেয়ে কম ফিতে কীভাবে কমপ্লিট করবেন সেটাও আজকের ভিডিওতে দেখাই দেবো। এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি আপনাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট দেখাই দিতেছি। তো এইখানটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের 2 দিন আগে বলছিলাম যে আপনাদের 0 ফিতে আপনারা কমপ্লিট করতে পারবেন। আপনার যে টাস্কটা আছে 0 থেকে 100%, এখানটা আপনারা এটা আপনাদের মাস্ট বি করা লাগবে। এটা না করলে আপনারা এয়ারড্রপের জন্য টোটালি নট এলিজিবল হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? কোনো প্রকার এখান থেকে এয়ারড্রপ পাবেন না। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো। আপনাদের মূলত এখান থেকে ফিউচার ট্রেডটা করতে হবে, ঠিক আছে? তো কীভাবে কী করবেন, কীভাবে জয়েন করবেন স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। কোনো প্ল্যানিং নেওয়ার দরকার নাই, সিম্পলি এটা কাজ আপনারা সবাই করতে পারবেন। তো আমাদের ভিডিওটা যারা নতুনভাবে প্রথমবারের মতো দেখতেছেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন। ওইখান থেকে ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর এখানে মোর বাটনে ক্লিক করার পর আজকের অফার লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, তো ফার্স্ট অফ অল আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আপডেট এবং কি ইনস্ট্যান্ট টাইমে যেগুলো অফার আসছে এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে প্রোভাইড করা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা বিটগেটের একটা অফার আসছিলো, যারাই জয়েন করেছিল প্রত্যেকটা ইউজার এখান থেকে $1.51 করে পেয়ে গেছে, ঠিক আছে? এগুলো অফার মিস না করতে হলে টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট জয়েন করে নিতে হবে, এবং এগুলো কিন্তু লিমিটেড টাইমের অফার হয়ে থাকে, ঠিক আছে? তো বেশি কথা বলবেন, মূল পর্বে চলে যাই। তো ফার্স্ট অফ অল এখানটা আজকের অফার লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো আপনারা সোর্স ভ্যালুটা আপডেট করে নেবেন যারা আপডেট করা নাই, ঠিক আছে? তো সোর্স ভ্যালুতে আসার পর আমি আপনাকে দেখাই দিতেছি। সোর্স ভ্যালুতে আমি চলে আসলাম। সোর্স ভ্যালুতে আসার পর এখান থেকে EXP যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। যারা আমাদের আগের ভিডিওতে দেখে অ্যাকাউন্ট করছিলাম তারাও এখান থেকে মাস্ট বি না হলেও এখান থেকে আপনারা 60% করে রাখবেন, ঠিক আছে? তো আমি 100% করে দেখাইতেছি, এবং 0% থেকে, ঠিক আছে? 0% থেকে 100% পর্যন্ত কীভাবে কমপ্লিট করবেন সবচেয়ে কম ফিতে সেটা দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল ডেলি চেকিংটা যারা এখনও পর্যন্ত কমপ্লিট করে নাই, প্রতিদিন ডেলি চেকিং প্রতিদিন কমপ্লিট করে নেবেন। এবং যারা এখনও পর্যন্ত জয়েন করে নাই, ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে হাউ টু জয়েন সোর্স ভ্যালু এয়ারড্রপ, ওইখানটা আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কাজ এখানটা দেখতে পারবেন যে এই যে গো টু সোডেক্স যে ক্লিক হেয়ার লিঙ্কটা আছে এটা আপনারা কী করবেন, কপি করবেন। তারপর আপনার ক্রোম ব্রাউজার বা মিসেস ব্রাউজার যে কোনো ব্রাউজার লিঙ্কটা পেস্ট করবেন। তো পেস্ট করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে, দেখতে পারবেন লোডিং নেবে। তো এইখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে। আপনার এখান থেকে দেখতে পারবেন লগ ইন উইথ ইমেল আছে, এখানটা একটা ক্লিক করে আপনার সেম মেলটা দিয়ে দেবেন এখানটা। তো আমি দিয়ে দিতেছি। তো মেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানটা আপনারা কী করবেন, সাবমিটে ক্লিক করবেন। মেলে একটা কোড চলে যাবে, তো আমরা সিম্পলি মেলে চলে যেতেছি। তো দেখতে পাচ্ছেন আমার জিমেলে কোডটা চলে আসছে, আমি জাস্ট কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার এখান থেকে চেকিং ইওর সোর্স ভ্যালু যে এখানটা দেখতে পারবেন চেকিং হয়ে গেছে। তারপর এখানটা কী করবেন, এই দুটো আপনার টিক মার্ক করে দেবেন। টিক দিয়ে দেওয়ার পর এখানটা আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি দিয়ে দিলাম, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনারা দেখতে পারবেন যে এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এখান থেকে আপনারা মাস্ট বি এখান থেকে জয়েনে ক্লিক করবেন। তাহলে এখানটা দেখতে পাচ্ছেন 5% পয়েন্ট বুস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? মাস্ট বি এটা জয়েনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রেফারেল অ্যাপ টু সাকসেসফুল লেখা চলে আসছে। তারপর এখানটা আপনারা কী করবেন, তারপরে আমি আপনাদের দেখাই দিতেছি স্টেপ বাই স্টেপ। তো তারপর আপনারা চলে যাবেন আপনাদের সোর্স ভ্যালুতে। তো আমি আমার সোর্স ভ্যালুতে চলে আসতেছি। তো এখান থেকে সোর্স ভ্যালু অ্যাপসে চলে আসার পর এখানটা আপনার 0% থাকবে, সেম লাইক এরকম। তো এখানটা আপনারা কী করবেন, স্টার্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এখান থেকে এখান থেকে কোশ্চেন দিবে, ঠিক আছে? তো আপনারা জাস্ট কী করবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। তো এইটা একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ChatGPT বা জিমিনিতে চলে যাওয়ার পর এখানটা বলবেন যে অ্যান্সার, ঠিক আছে? জাস্ট অ্যান্সার দেওয়া আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার ChatGPT আছে সে কিন্তু অ্যান্সারটা দিয়ে দেবে। এখান থেকে কি আপনাদের কোনটা হবে, A নাম্বার, B নাম্বার, নাকি C নাম্বার, নাকি D নাম্বার, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি ভুল দেন কোনো প্রবলেম নেই, আপনি ডেলি 3 বার করে ট্রাই করতে পারবেন। যদি আপনি 3 বার ভুল দেন সেই ক্ষেত্রে আপনারা টুমোরো মানে কালকে আবার ট্রাই করতে পারবেন, ঠিক আছে? তো এইখান থেকে এগুলা ভুল দেয় না। আপনি কী করবেন, আপনার যেই ChatGPT আছে ChatGPTকে বলবেন অ্যান্সার, তাহলে ChatGPT দিয়ে দেবে। তারপর আপনার এখান থেকে যেটা হয় সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এইখানটা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার আরেকটা কোশ্চেন দিবে, 2টা কোশ্চেন না 3টা কোশ্চেন মেবি দেয়। দিয়ে দেওয়ার পর আপনারা ওইখান থেকে দেখতে পারবেন আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে।
দেখতে পারবেন এখান থেকে আপনাদের 15% কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে 0% থাকবে, তারপরে 15% কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল ইউজার মানে চেকিং একটা টাস্ক, ঠিক আছে। তো তারপরে কী করবেন, এখানটায় কিপ গোয়িং লেখা আছে, কিপ গোয়িং একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় বলছে দেখেন ডিপোজিট 15 USD অন সোসো ডেক্স, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে হচ্ছে আমরা যে লিঙ্কটা হচ্ছে আপনাদের একটু আগে প্রোভাইড করছিলাম, এই যে এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে ডিপোজিটে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন, USDC সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সিলেক্ট চেনে ক্লিক করে এখান থেকে আপনারা বেস্ট সিলেক্ট করবেন, বেসে সবচেয়ে কম ফি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারবেন ওকে শো দিস অ্যাড্রেস, এখানটা একটা ক্লিক করবেন। এখানটা মিনিমাম 5 USD এখান থেকে আপনারা USDC ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, লিঙ্কটা কপি মানে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনারা কী করবেন, আপনার হচ্ছে চলে যাবেন হচ্ছে বাইন্যান্সে। তো আমি ডিপোজিট করে দেখাই দিতেছি, কারণ হচ্ছে আমি যেহেতু এখন 100% করে দেখাবো, সেই ক্ষেত্রে আমি ডিপোজিট করে দেখাই দিতেছি, ঠিক আছে। তো আমি বাইন্যান্সে চলে আসলাম, তারপর এখান থেকে USDC ক্লিক করলাম, তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করলাম, তারপর হচ্ছে উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর কী করবেন, এখান থেকে আমি ফার্স্ট অফ অল হচ্ছে USDC করে নিই। তো আমার USDT যেহেতু আসো, তো আমি এখান থেকে স্পটে আসার পর এখান থেকে USDC সার্চ করে এখান থেকে মার্কেটে ক্লিক করে আমি হচ্ছে বাই করে নিতেছি। তো এখন যদি আপনারা হচ্ছে ওইখান থেকে ট্রেড করেন, আপনাদের যে সোডেক্স আছে ওইখান থেকে ট্রেড করলে আপনার হচ্ছে কোনো ফি কাটবে না, ঠিক আছে। জিরো ফিতে আপনারা ট্রেড করতে পারবেন। তো তারপর এখান থেকে আমি বেসটা সিলেক্ট করলাম। বেসটাতে হচ্ছে দেখতে পারবেন আপনার হচ্ছে 50 সেন্ট ফি। তো 50 সেন্ট ফি এটা মাস্ট বি আপনার দেওয়া লাগবে। যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আমি হচ্ছে বেস দিয়ে দিছি USDC, এবং কিছু আমি এখান থেকে ডিপোজিট করবো হচ্ছে $40 ডিপোজিট করবো, ঠিক আছে। $40 দিয়ে দিলাম, এখান থেকে আমার $39.50 হয়ে মানে ডিপোজিটটা কনফার্ম হবে। তো এখান থেকে আমি $40 দিয়ে দিলাম, $40.50। তো আমি এগেন অ্যাড্রেসটা চেক দিয়ে দিই, বেস USDC, ঠিক আছে। তো তারপর কী করবো, আমি হচ্ছে এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটাই হোক দিয়ে দেবো, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন উইথড্র হচ্ছে আপনাদের সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হওয়ার পর যখন আপনার হচ্ছে এখান থেকে ব্যালেন্সে শো করবে হচ্ছে যে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ওয়েট করবো আমরা কিছুক্ষণ। এখানটা আপনার হচ্ছে দেখতে পারবেন যে ব্যালেন্স শো করবে, ঠিক আছে, এই জায়গায়। তো আমি এটা কেটে দিই। তো এইখান থেকে হচ্ছে আপনাদের ব্যালেন্স শো করবে। তো আপনারা মিনিমাম হলে আপনারা হচ্ছে $17 ডিপোজিট করবেন, ঠিক আছে, মিনিমাম হলেও। কারণ সেখানটা $15 বলছে, আপনার হচ্ছে উইথড্র করতে $1 ফি কাটবে, এবং কি আপনার ট্রেড যে করবেন ওইখান থেকে আপনাদের মেবি $1 থেকে $2-3 পর্যন্ত ফি কাটবে, ঠিক আছে। তো আপনারা এই কারণে $15 ডিপোজিট করবেন। তো এইখান থেকে আমার ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। তো আমি এখন যদি 3 ডটে ক্লিক করি এখান থেকে, তো আপনারা 3 ডটে ক্লিক করার পর এখানটায় দেখতে পারবেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানটা একটা ক্লিক করবেন। এখানটা হচ্ছে আপনার ডলারটা শো করবে। যখনই হচ্ছে আপনাদের ডলারটা ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে, জাস্ট এখানটা এসে ভেরিফাইতে ক্লিক করবেন। দেখতে পারবেন হচ্ছে আপনাদের এখান থেকে ভেরিফাইটা সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। তো ভেরিফাইটা সাকসেসফুলি হওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আপনার জাস্ট হচ্ছে এখান থেকে ইউজ ইমেলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানটা আপনি দেখতে পারবেন, তো এখান থেকে তারপরে দেখতে পারবেন হচ্ছে আপনার বলছে হচ্ছে 30% কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে নিম্ন হইলেও 60% কমপ্লিট করে রেখে দেবেন। 100% এটা আপনার হচ্ছে যাদের বেশি ব্যালেন্স আছে তারা চাইলে কমপ্লিট করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনারা 60% করে রাখতে পারেন, এবং কি হচ্ছে আপনারা রিয়েল ইউজার হিসাবে গণনা হবে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা হচ্ছে একটা ভালো রেওয়ার্ড পাবেন, এবং কি আপনারা যেই ডলারটা এখন খরচ করতেছেন সেই ডলারটা হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে আপনার সোডেক্সে আলাদা করে একটা হচ্ছে রেওয়ার্ড আছে, সেই রেওয়ার্ড থেকে হচ্ছে আপনাদের এই যে ডলারটা খরচ করছেন এটা উঠে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তারপর এখান থেকে কিপ গোয়িং ক্লিক করবেন। কিপ গোয়িংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারপর আপনারা কী করবেন হচ্ছে জাস্ট এখান থেকে আপনাদের $5K USD ট্রেড করতে হবে, ঠিক আছে। তো কীভাবে ট্রেড করবেন আমি দেখাই দিতেছি। তো এখান থেকে আপনারা ট্রেড করার জন্য সরাসরি সোডেক্সে চলে যাবেন। তো সোডেক্সে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখানে ট্রেডে ক্লিক করবেন, ঠিক আছে। ট্রেডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন হচ্ছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারপরে কী করবেন, নিচে চলে আসবেন। তো নিচে চলে আসবো, এখানটায় দেখতে পারবেন ট্রান্সফার বাটন আছে, ট্রান্সফার বাটনে একটা ক্লিক করবেন। ট্রান্সফার বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের যে USDCটা আছে এটা কিন্তু আপনাদের স্পটে থাকবে, ঠিক আছে। স্পট থেকে আপনাদের ফিউচারে নিতে হবে। তো ম্যাক্সে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন হচ্ছে আপনার কনফার্মেশন হইতেছে, দেখতে পাচ্ছেন ফাইনালে আমার হচ্ছে যেই ফিউচার অ্যাকাউন্ট আছে ফিউচারে কিন্তু চলে আসছে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে ক্লিক করবেন, বাইতে ক্লিক করবেন। তো বাইতে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা চলে আসবে। আপনারা হচ্ছে চাইলে লিমিট দিয়ে করতে পারেন যাদের ধৈর্য বেশি আছে, ঠিক আছে। যারা হচ্ছে যে চান যে আপনারা সময় নিয়ে করবেন ট্রেডটা, সেক্ষেত্রে আপনারা লিমিটে করতে পারেন। আর যদি আপনি চান যে তাড়াতাড়ি করবেন, সেক্ষেত্রে আপনারা মার্কেটে করতে পারেন। মার্কেটে একটু ফি যাবে, কিন্তু লিমিটে কোনো ফি যাবে না, ঠিক আছে। তো এইখান থেকে আমি লিমিটে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে প্রাইসটা দেখি, ঠিক আছে। তো
তো প্রাইসটা আমি সিলেক্ট করলাম। তো এইখান থেকে আপনারা প্রাইসটা সিলেক্ট করে দেবেন, বা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো প্রাইসটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি প্রাইসটা সিলেক্ট করলাম। তো এখান থেকে বাই করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে আপনাদের এটা লেবারেক্স, এটা হচ্ছে আপনারা কী করবেন 25 দিয়ে দেবেন, মানে ঠেকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যেই ব্যালেন্সটা আছে এখানটা আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তারপর এখান থেকে 100% করে দেবেন। তো 100% করে দেওয়ার পর এখানটা আপনি লিমিটেও করতে পারেন, মার্কেটেও করতে পারেন। তো আমি লিমিটে করবো, লিমিটে করলে সবচেয়ে কম ফি কাটবে। তো এখান থেকে আমি লিমিট সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো যে প্রাইসটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানটা বাইতে ক্লিক করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে বাইতে ক্লিক করলাম। তো এখানটা দেখতে পারবেন আমার হচ্ছে এখান থেকে অর্ডারটা এই যে ওপেন অর্ডার চলে গেছে। পজিশনে আসলে আমি কী করবো, অর্ডারটা ক্লোজ করে দেবো। আর মাত্র আমার এখান থেকে দেখতে পারবেন 8 থেকে 10 সেন্ট মাত্র ফি যাবে, ঠিক আছে। যে জায়গায় আপনাদের আগে গেছিলো হচ্ছে মোটামুটি $1 থেকে $2 ফি। আমি নিজেও আগে করছিলাম, আমার মোটামুটি বহুত ফি গেছে, এখন কিন্তু বেশি ফি যায় না। তো এইখান থেকে আপনাদের মানে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এই যে এত % ফি থেকে আপনারা এই যে 0 করে দিয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা ওপেন অর্ডারটা আমার বসে মানে কিবাটা হয়নি, অর্ডারের প্রাইসটা ওই প্রাইস অনুযায়ী আসেনি। তো আমি এখান থেকে কী করবো, এখান থেকে বাই করে নিতেছি। এবার দেখতে পারবেন যে হচ্ছে আমার এখান থেকে পজিশনে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে দেখতে পারবেন যে আমার এখান থেকে লোডিং নিতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখান থেকে পজিশনে চলে আসছে। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে এখন ক্লোজ করে দেবো। তো আমার এখানটা দেখতে পারবেন যে হচ্ছে 15 সেন্টের মতো লস গেছে। তো এখান থেকে আমি প্রফিট হলে ক্লোজ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 3 সেন্ট প্রফিট হয়ে গেছে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন এই যে আমার ছিল হচ্ছে মোটামুটি $19.84 মাইনাস 19.65। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 19 সেন্ট ফি দিয়ে আমি এখান থেকে মোটামুটি $500 ট্রেড করে ফেলছি, ঠিক আছে। তো এখান থেকে এভাবে আপনার ট্রেডটা করতে হবে। আর হচ্ছে আপনারা ট্রেডের যে ভলিউমটা সেটা দেখার জন্য আপনারা সোশ্যাবিলিতে আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এগেন আছে, এখানটা একটা ক্লিক করবেন, দেখতে পারবেন এখানটা নিয়ে চলে আসবে। জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের রিয়েল যে মানে মাত্র যে ট্রেডটা করলেন এটা এখানটা দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন 8735 আমার ট্রেড ভলিউমটা দেখাই দিয়েছে। তো আমি যদি এখান থেকে এগেন আরেকটা ট্রেড নেই, তো এখান থেকে রিফ্রেশ নিয়ে আরেকটা ট্রেড নেই। তো এইখানটা দেখতে পাচ্ছেন আমি এগেন হচ্ছে রিফ্রেশ করে আর 2টা ট্রেড করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে $9,727 ট্রেড হয়ে গেছে। তো এখান থেকে আমি $2,000 ট্রেড করে নেব, $20,000 ট্রেড করে নেব। তাহলে এই টাস্কটা আমার কমপ্লিট হবে, তাহলে হচ্ছে আমার 100% হয়ে যাবে। তো এখানটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে $100 ডিপোজিট করছি। এখন আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিলাম। তো এখান থেকে ট্রেডটা এখন আমি ইনস্ট্যান্ট ক্লোজ করে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 23 সেন্ট প্রফিট ক্লোজ করে দিলাম। তো এখানটা ক্লোজ করে দেওয়ার পর এখানটা আমার $124 ছিল। তো এখানটা দেখতে পারবেন ওই যে রিফ্রেশ করলে, তো এখানটা দেখতে পাচ্ছেন $101.24 ছিল, $101.32 হয়ে গেছে। মানে হচ্ছে মোটামুটি আমার এখান থেকে আরও 10 সেন্ট প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এখন চলে আসি এই জায়গায়, তো এইখানটা আসলে দেখতে পারবেন তো হচ্ছে এখান থেকে আমার মোটামুটি $1 ট্রেড হয়েছে। তো আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন $15,993 ট্রেড হয়ে গেছে। তো এখান থেকে আমি এই জায়গায় আসবো, আসার পর আরেকটা ট্রেড নিয়ে নেব। $101.32 দিয়ে আমি ট্রেড নিয়ে লাইভে দেখা দিচ্ছে $কয় আমার মানে কীভাবে হলো ফি যাবে, ঠিক আছে। ফি সামান্য কম যায়, মাত্র হচ্ছে 10 থেকে 15 সেন্ট যায় পার ট্রেডে ফি, ঠিক আছে। আপনার 10 থেকে 15 সেন্টও যায় না, মোটামুটি হচ্ছে 8 থেকে 9 সেন্ট যায় যদি আপনি মানে প্রপারলি ট্রেডটা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 সেন্ট প্রফিট হয়েছে, আমি ক্লোজ করে দিলাম। তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আমার এই যে দেখতে পাচ্ছেন $101.40 মানে $100.40 চলে আসছে। তো এইখানটা দেখতে পাচ্ছেন $101.16 হয়ে গেছে আমার, মানে 15 সেন্টের মতো ফি গেছে। তো এইভাবে আপনার ট্রেডটা করবেন। তো এইখান থেকে যদি আমি এই জায়গায় চলে আসি এগেন, যদি আমি ভেরিফাই এগেনে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন $16,000 ট্রেড হয়ে গেছে। তো এগেন আমি এই জায়গায় এসে আবার ট্রেড করি, ঠিক আছে। তো আমি $20,000 ট্রেড করে ব্যাগ আসতেছি। তো এইখানটায় যদি আসার পর আমি হচ্ছে ভেরিফাই এগেনে ক্লিক করে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পারবেন আমার $19,774 ট্রেড ডান অলরেডি। তো এখান থেকে আমি লাস্ট আরেকটা ট্রেড নিয়ে নিতেছি। লাস্ট আরেকটা ট্রেড নিলে আমার হচ্ছে ফুললি ট্রেড কমপ্লিটেড হয়ে যাবে। তো এখান থেকে আমি আরেকটা ট্রেড নিয়ে নিতেছি। তো এখান থেকে আমি কী করলাম, এখান থেকে মার্কেট প্লেসটা সিলেক্ট করলাম, এখান থেকে সেলে ক্লিক করলাম, ঠিক আছে। আমার মানে তো এখান থেকে আমি আরেকটা সেল অর্ডার নিয়ে নিলাম। তো এখান থেকে আমি 27 সেন্টে প্রফিট সেল করলাম। তো এখান থেকে আমার $1 মোটামুটি $1 মতো এখান থেকে দেখাই দিয়েছে ফি, বাট এত যাওয়ার কথা না। তো এখান থেকে আমি একটা রিফ্রেশ করে নিই। তো এইখানটা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ট্রেড ডান হয়ে গেছে। এখান থেকে আমার মোটামুটি $1 মতো ফি গেছে। আমি যেহেতু $20,000 ট্রেড করছি এই কারণে, ঠিক আছে। $1 ট্রেড $1 ফি দিয়ে কিন্তু কম, মানে হচ্ছে
$20,000 কিন্তু কম, ঠিক আছে। কারণ হচ্ছে আগে আপনাদের মোটামুটি $8 থেকে $10 ফি গেছিলো, ঠিক আছে। তো এইখান থেকে এখন আমি যদি ভেরিফাই এগেনে ক্লিক করি, তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। তো স্ক্রিনশট নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে এগেন হচ্ছে ভেরিফাই এগেনে ক্লিক করব। তারপর এখান থেকে জাস্ট ভেরিফাইতে একটা ক্লিক করবো, দেখতে পারবেন ইনস্ট্যান্টলি ভেরিফাই কমপ্লিটেড হয়ে যাবে। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কী করবো, এখান থেকে দেখতে পারবেন যে ফাইনালি এই যে কংগ্রাচুলেশন জানা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 100% কিন্তু আমার কমপ্লিট ফাইনালি, ঠিক আছে। 100% কমপ্লিট করলাম মাত্র হচ্ছে আমি $1 ফি দিয়ে। তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন। আপনার যদি ফান্ড বেশি থাকে সেক্ষেত্রে ফি কম যাবে, যদি ফান্ড বেশি কম থাকে সেক্ষেত্রে ফি একটু বেশি যাবে। তো এখানে দেখতে পারবেন $101 ছিল আমার, $100.07 হয়ে গেছে। তো লাস্টের ট্রেডটা মোটামুটি আমার ফি মানে একটু লস গেছিলো এই কারণে, নাহলে আমার $101.20 10 মতো থাকতো। তো যাই হোক, এখন আপনারা এটা উইথড্র করবেন, তার জন্য 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার এখান থেকে ভ্যালু দেখাবে, এই যে প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। 3 নাম্বারটা প্রোফাইলে ক্লিক করার পর এখানটা আপনি কী করবেন, যে উইথড্র যে লেখা আছে উইথড্রতে একটা ক্লিক করবেন। তো উইথড্রতে একটা ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি USDC সিলেক্ট করবেন এবং কি হচ্ছে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। তো সরি, এখান থেকে আপনার ব্যাক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে না, এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এই জায়গায় একটা ক্লিক করার পর ট্রান্সফারে একটা ক্লিক করবেন। তো ট্রান্সফারে ক্লিক করার পর উপরে হচ্ছে ফিউচার দিবেন, নিচে স্পট দিয়ে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানটা দেখতে পারবেন আপনার ফিউচার থেকে স্পটে চলে যাবে ডলারটা। তো এইখানটায় আপনার হচ্ছে একটু লোডিং নেবে, এটুকু আপনি ধৈর্য ধরে থাকবেন। তো এখান থেকে ফাইনালি আমার চলে গেছে। তো আমি 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে প্রোফাইল নামে অপশান আছে, এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে উইথড্রতে ক্লিক করলাম, USDC সিলেক্ট করলাম, বেস নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমি কী করবো, সরাসরি আমার বাইনান্সে চলে আসার পর ওয়েবসাইটে চলে আসার পর এখানটা আমি কী করবো, যে বেস যে নেটওয়ার্কটা আছে, তো এখান থেকে আমি বেস নেটওয়ার্কটা সিলেক্ট করতেছি। তো এখান থেকে কী করবো, এখান থেকে রিসিভে ক্লিক করবো। তারপর রিসিভ টোকেন্স VS বাইনান্স যে অ্যাড্রেস আছে এখানটা ক্লিক করার পর এখানটা আপনি কী করবেন, নেটওয়ার্ক হিসাবে আমি দেখাই দিতেছি। তো এখান থেকে নেটওয়ার্ক হিসাবে আপনারা নিচে চলে আসার পর এখান থেকে বেসটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি USDT সিলেক্ট করছি। তো এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, USDT সিলেক্ট করে আমি অ্যাড্রেস খুঁজতেছি। তো আমি এখানে হচ্ছে রিসিভে ক্লিক করে এখান থেকে আমি USDC, তো USDC সিলেক্ট করার পর USDC উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে বেস নেটওয়ার্কটা খুঁজে বের করতেছি। তো এখানে দেখতে পারবেন এই যে বেস নেটওয়ার্ক যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর অ্যাড্রেসটা কপি করবেন, আর হচ্ছে USDC আর হচ্ছে মাস্ট অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখানটা আমার C8 আছে লাস্টে, C8। তো এখান থেকে আমি এটা দেখে নিলাম। তারপর এখানটা কী করবেন, এখানটায় আপনার ম্যাক্স, ঠিক আছে, যে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর উইথড্র টু বেস আছে, এখানটা একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার ব্লক চেন আন্ডারে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনার হচ্ছে যেই অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনার ডলারটা চলে আসবে, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার হচ্ছে এখান থেকে $99 রিসিভ হয়ে গেছে। আমার ওখান থেকে $1 ফি গেছে উইথড্র করা নেই। তো এখানটা দেখতে পাচ্ছেন এই যে $1 ফি গেছে। তো এখান থেকে আমি এখন আমার যে সোর্স ভ্যালু আছে অ্যাপসের ভিতর চলে আসি। তো কিপ গোয়িংয়ে ক্লিক করলে দেখতে পারেন এখন হচ্ছে আপনার 100K মানে USDT করলে আপনার হচ্ছে 120 বুস্ট হয়ে যাবে। তো এটা আপনার করার দরকার নাই, আপনি যদি চান তাহলে করতে পারেন, আদার্স এটা করার দরকার নেই। এটা তো অনেক ফি চলে যাবে আপনার, মোটামুটি $15 থেকে $10 মতো ফি চলে যাবে, তারপরে কমপ্লিট হবে, ঠিক আছে। তো যেভাবে দেখা যাচ্ছে এইভাবে কমপ্লিট করবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাওয়ার পর এখানটা আপনারা মেসেজ করতে পারেন সরাসরি, আমি আপনাদের হেল্প করবো। তো